আমি আপনার এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি এটার ক্ষতির কয়েকটা কারণ বলি। এটার ক্ষতির প্রথম এক নাম্বার ক্ষতি হচ্ছে আপনি যখন এই গাড়িটা চালান তার স্পিড ওঠে 40 স্পিড মানে কি বোঝেন? আমি গাড়ি চালাই, আমি জানি না আপনি কিভাবে জানেন গতি ওঠে? আপনি জানেন আমি যখন গাড়িতে উঠি আমি তখন গুগল ম্যাপ চালু করি, ড্রাইভ নামে একটা সিস্টেম আছে। আপনার স্পিডটা কত হয় হঠাৎ করে আপনি আসলেন পিছলা অবস্থায় কি আপনি যখন গাড়িটা ব্রেক করেন সাথে সাথে ব্রেক করতে পারেন না? গাড়িটা থেতলে যায় না? গাড়িটা থেতলে যায় না? আমি কেন যাবে বলেন, আপনি কেন যাবেন? অবশ্যই যায়। আমি ব্রেক করি, আমি জানি গাড়ি চলে 40 স্পিডে, 40 স্পিড সর্বোচ্চ আপনার 40 স্পিড মানে অনেক স্পিড। আমরা আপনি চালান না সবসময় কি ফুল স্পিডে চলে গাড়ি? যখন খালি থাকে গাড়িটা যখন মোড় নেয় তখন গাড়িটা 40 স্পিডে কোনো গাড়ি যখন মোড় নেয় তখন ওই গাড়ি আপনাকে আমি প্রশ্ন, অটোর কারণে সিটির যে গাড়িগুলো কি সমস্যা হচ্ছে কিনা? এই অটো রিক্সার কারণে সিটি গাড়িগুলো কি সমস্যা হচ্ছে কিনা? না, অবশ্যই সমস্যা হয় না। সিটি গাড়িগুলো যেমন আপনার একটা রেল, কিন্তু রিক্সা যখন ঢুকিয়ে দিল সামনে দেওয়া সিগন্যাল মেনে চলি। আর আমাদের যে গতি আছে আমরা ওই গতিটা আমরা মানে মিসিং করতে পারি যে কোন রোডে গাড়িটা কোন গতিতে চলবে। ধরেন শুনেন, আচ্ছা ওটা কি কোনো অ্যাক্সিডেন্ট করছে, মানুষ মারা গেছে বা হাত পা ভেঙে কোনো কি ভাই আমি আপনাকে প্রশ্ন করি, এই ওনাকে আপনাকে প্রশ্ন করি যে অটোর কারণে ঢাকার কি কি ক্ষতি হচ্ছে? ঢাকা সিটির কি প্রয়োজনে প্রয়োজন আছে কিনা? আপনার প্রয়োজন নাই? অটোর প্রয়োজন আছে কিনা আপনি বলতেছেন? প্রয়োজন আছে কিনা নাই ওটা আপনার কাছে দেখুন, প্রয়োজন আছে বলতে ওনারা সিটিতে চলতে পারে না। সিটি হচ্ছে একটা দেশের বা শহরের মূল প্রধান এরিয়া। সেখানে রাষ্ট্রীয় অবকাঠামো উন্নয়নের উদ্দেশ্যে রাষ্ট্রীয় সরকার যেভাবে যে নীতিগুলো প্রণয়ন করবে নীতির ভিতরে চলতে হবে, সেটা অটো হোক বা ফিটনেসবিহীন বড় বাস হোক বা গাড়ি হোক। এখন অটো যেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশ, হাইকোর্ট বিভাগ এবং এটার নির্বাহী বিভাগ যারা রয়েছে তারা এটার অনুমোদন দেয়নি, সেহেতু আপনাকে সুনাগরিক হিসাবে দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে সে অনুযায়ী এটা হচ্ছে ব্যবহার করতে হবে। এখন অটো চলার রাইট আছে। এখন ধরেন যে আমার ভিতরে এখন এটা ঢাকা গুলিস্তান এরিয়ার ভিতরে রয়েছে সিদ্দিক বাজার ভিতর, ওই ভিতরে নাজিরা বাজার, আপনি ওই ভিতরে থাকতে পারেন, কিন্তু গুলিস্তান শহরে এই শহরে আপনি এইখানে হচ্ছে স্টেডিয়াম, এইখানে আপনি আসতে পারেন না। আমার কথা আপনি বুঝতে পারছেন? বুঝতে পেরেছি এবং বুঝতে পেরেছি। এবং এই যে রিক্সাটা বিশ্বের কোনো সিটিতে চলে না, কিন্তু একমাত্র বাংলাদেশ শহরে ঢাকা সিটিতে রিক্সাটা চলে। কারণটা কি? এটা হচ্ছে উৎপাদন হয়েছিল সম্ভবত 2012 সালের বিজ্ঞান, মেবি 2012 সালে এটার উৎপাদন বাংলাদেশে আসতে শুরু করে। তখন এগুলো যারা প্রকল্প প্রণয়ন করে বা বাস্তবায়ন করে একটা প্রকল্প কীভাবে চলবে, তখন তারা ওইভাবে চিন্তা করে না যে এটা ঢোকার পর আমার শহরে কী ক্ষতি হতে পারে। এটা প্রথমত প্রকল্প যারা এটা উদ্যোগ নিয়েছিল তারা এটা বিবেচনা করেনি যেটা শহরে ঢুকলে এটা কী ক্ষতি হতে পারে। যেমন আমি আপনাকে বলি, যেমন R22 নামে একটা গ্যাস আছে, R12 একটা গ্যাস পৃথিবীতে উৎপাদন করা হতো এসি কাজে। ওই R12 গ্যাসের কারণে পৃথিবীর আকাশের উপরে যে অভ্যন্তরীণ যে থাকে মানে সূর্যের আলো থেকে আকাশটাকে যে নিয়ন্ত্রণ করে ওই রশ্মিটা, ওটা কি করে R22 গ্যাস উপরে গিয়া ওটা ফাঁকা করে ফেলে, মেঘটাকে ধ্বংস করে ফেলে। তো তারপরে তারা ওয়ার্ল্ড ডিসিশন নিল যে R12 যে গ্যাসটা রয়েছে এই গ্যাসটা ফ্রিজ এসিতে গিয়ে তারা একবারে উঠিয়ে দিবে। তারপর হচ্ছে R600A এবং R134A এই গ্যাসটা তারা কী করলো, বাজারজাত করলো। R12 গ্যাসটাকে যারা নাকি প্রকল্প উদ্যোক্তা ছিল তারা সম্পূর্ণ সরিয়ে নিচ্ছে। এখন কিন্তু ঢাকা শহরে এর জন্য এসি চলে না এরকম না, ওই জিনিসটাকে কিন্তু সরিয়ে নিচ্ছে। অটোটা হচ্ছে ঠিক এরকম আমাদের জন্য এখন হচ্ছে শহরের ভিতরে মূল সিটি বলতে বোঝানো হয় ঢাকার প্রধান জায়গাতে হচ্ছে একটা সমস্যা করছে, এটাকে এখান থেকে সরিয়ে নেওয়া হবে। ধন্যবাদ। আপনি বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ঢাকা সিটিতে অন্যান্য গাড়ির জন্য দূরপাল্লার গাড়ি, ঢাকা শুধু নেই, ঢাকাতে দূরপাল্লার গাড়িগুলো চলে। অটোর কারণে দূরপাল্লার গাড়িগুলো হচ্ছে সমস্যা হয়। এখন অটো হচ্ছে কি আপনার এইখানে 2টা লাইন করে দেওয়া হয়েছে যাতে ওই যে রিক্সাগুলো ওই লেন দিয়ে চলতে পারে। আর